হচ্ছে বর্তমানে। এবং গত 2 দিন স্পেশালি আজকে সারাদিন কিন্তু ভারতীয় মিডিয়া, স্পেশালি দিল্লি বেসড মিডিয়া, তারা কিন্তু প্রচণ্ড ক্ষিপ্ত। কেন লালমনিরহাট এয়ার বেসটা আমরা অ্যাক্টিভেট করতে যাচ্ছি? এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের এয়ার বেস এবং এটা করার ব্যাপারে বিমান বাহিনী একেবারে ফাইনাল ডিসিশন নিয়েছে যে এটা এশিয়ার সেকেন্ড লার্জেস্ট এয়ার বেস। এটা কিন্তু চট্টিঘাটি কথা না, সেকেন্ড লার্জেস্ট এয়ার বেস ইন এশিয়া লালমনিরহাট। সেখানে অ্যাভিয়েশন একাডেমি থাকবে, ট্রেনিং স্কুল থাকবে, সিভিলিয়ান বিমান টেক অফ করবে, এয়ারফোর্সের বিমান টেক অফ করবে এবং ট্রেনিং ফ্যাসিলিটি থাকবে। এখন এটা যেহেতু 12 কিলোমিটার মাত্র বর্ডার থেকে, ভারত আপত্তি করেছে। তাদের আপত্তি হচ্ছে যে কেন আমাদের নিরাপত্তা বিঘ্নিত হবে। এখন ব্যাপার হচ্ছে আপনি যতই চান যে তাদের সাথে আমরা একটা সম্মানজনক সম্পর্ক করতে চাই, কিন্তু ওদের আবার ত্রিপুরাতে তাদের যে এয়ারবেস করেছে সেটা কিন্তু ওই হাসিনার সময় একবার বাংলাদেশ সরকারকে রিকোয়েস্ট করে বাংলাদেশের টেরিটরির কিছু জায়গা পর্যন্ত তারা দাবি করেছে। তো তখন তো আমাদের নিরাপত্তা বিঘ্নিত হয়, এটা তারা চিন্তা করেনি। এখন এরকম কিন্তু একটা দুটা না, বেশ কয়েকটা ব্যাপার। এখন তাদের কথা হচ্ছে যে এই লালমনিরহাট এয়ারবেস অ্যাক্টিভেট করার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের 25 মাইলের শিলিগুড়ি করিডোরকে অনিশ্চয়তায় ফেলা। তো তাদের কথা হচ্ছে ঠিক আছে, তোমরা যদি এয়ারবেসটা নিজেদের খরচে করো, নিজেদের যতগুলো প্লেন আছে 12টা বা 14টা প্লেন যাই আছে সেগুলো অপারেট করো, আমাদের কাছে এগুলো কিছুই না। এমনকি এক বাঙালি গ্রুপ ক্যাপ্টেন তাদের রিটায়ার্ড, সে বলছে যে এই পুচকে বাংলাদেশ, পুচকে শব্দটাও ইউজ করছে, এই পুচকে বাংলাদেশ 12টা প্লেন নিয়ে আর কি করবে, ওটা নিয়ে আমাদের মাথা কামানো উচিত না। বুড়ো প্লেন, বুড়ো বলেছে, বুড়ো প্লেন, ইন্ডিয়ান বুড়ো প্লেন, ও পুরা প্লেন, বুড়া ওল্ড, ও আচ্ছা আচ্ছা, বুড়া একটি প্লেন, পুচকে বাংলাদেশ এইটাও বলছে, আমি নিজে শুনছি। যাই হোক, ব্যাপারটা হচ্ছে কি, আমি যতদূর জানি ওই কাতারের অর্থায়ন হচ্ছে এখানে, কাতার নাকি রাজি হয়েছে এবং একটা বড় রকমের অর্থায়ন তারা করবে। এছাড়াও অবভিয়াসলি আমার মনে হয় চীনের সাথে একটা সম্পৃক্ততা থাকবেই বাংলাদেশের। যতদূর শুনলাম প্রায় 30-40টা বাংলাদেশ প্লেন ক্রয় করছে, J7, এগুলো ওই চীনা খুবই অ্যাডভান্সড, এগুলো F-35 এর সাথে তুলনা করা যায়, 5th জেনারেশন। এবং এগুলো ইন রিটার্ন ভারত অলরেডি আপনার ওই যে হাসিমারা এয়ারবেস, যেটা 70 কিলোমিটার দূরে, ওইখানে তাদের নিজেদের তৈরি করা স্বল্প পাল্লা ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র বসিয়েছে বাংলাদেশের দিকে তাক করা। এগুলো কখন তারা করেছে জানি না, তবে গত 1 মাসে এটা হয়তো হয়ে থাকবে, যখন একটা রিউমার ছিল যে পাকিস্তানের সাথে বাংলাদেশ একটা বিশেষ রকমের নিরাপত্তা সহযোগিতার পথে যাচ্ছে। কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে এইখানে যে ইন্ডিয়া কিন্তু মনে করে যে 7 সিস্টার্সের বেলায় তাদের লেফটেন্যান্ট জেনারেল শর্মা অত্যন্ত খ্যাত, এবং আপনি প্রায় ইউটিউবে খুললে 1-2 দিন পরেই দেখতে পাবেন শর্মা আর মেজর জেনারেল বক্সি। এরা দুজন কন্টিনিউয়াসলি একটা একাডেমিক ডিসকাশন করে, অন্যান্য রিটায়ার্ড জেনারেলসদের আনে, রিটায়ার্ড অ্যাম্বাসেডারদের আনে, এবং শর্মা এদের দুজনেরই কিন্তু দৃষ্টিভঙ্গি হচ্ছে এই যে চায়না যদি ডোকলাম থেকে মুভ করে তাহলে কি তারা লাইটেনিং স্পিডে বাংলাদেশের 35 মাইল দখল করে ফেলবে, সেটা কি আগে করবে নাকি চায়না সেটা ঘটালে করবে, এই হচ্ছে ওদের ডিবেট। কিন্তু যে করবে, করার মতো যে ওদের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে তাতে কোনো সন্দেহ নেই। সুতরাং এগুলো হয়তো একটা ছোট রাষ্ট্র হিসেবে এইগুলো একটা বৃহৎ রাষ্ট্রের যে প্ল্যানিং, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, এবং আনফর্চুনেটলি আমাদের জিওপলিটিক্যাল লোকেশন এমন যে পাশে আবার চায়না, এবং চায়না নিশ্চিতভাবে চায় যে অরুণাচল প্রদেশ, এটা সাউথ তিব্বত, এটা তাদের দখলে আসতে হবে। ভুটানের সাথে তারা টেরিটোরিয়াল অ্যাডজাস্টমেন্ট করে ফেলছে, এবং এটা অত্যুক্তি হবে না বলতে যে সুযোগ পেলে চায়না কিন্তু দক্ষিণ দিকে একটা ধাক্কা দেবে না বলা যায় না। লাদাখেও তাদের প্রচুর দাবি রয়েছে। সুতরাং এইসব যদি চিন্তা করি, আমাদের কিন্তু নিরাপত্তা ব্যবস্থায় আমরা এটা হঠকারী না, অস্তিত্বের তাগিদে ঠিকমতো প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাগুলো নিতে হবে। যেমন ধরেন বঙ্গোপসাগরে আমরা যদি ভারতের সাথে রেসপেক্ট চাই, ভারত, আপনি যেটা প্রথমেই বললেন যে ভারতকে বোঝাতে হবে, আস্থায় আনতে হবে। আন্তর্জাতিক সম্পর্কের আইন হচ্ছে, নিয়ম হচ্ছে যে হয় আপনি ক্লায়েন্ট স্টেট হিসাবে থাকতে রাজি হবেন, না হয়
আপনি যদি আত্মসম্মান নিয়ে তার কাছ থেকে রেসপেক্ট চান, তাহলে আপনার সামরিক সামর্থ্যকে এমন পর্যায়ে নেবেন, তার সমান তো হতে পারবেন না, কিন্তু আপনার সেই অ্যাবিলিটি থাকবে নিবারক হিসাবে, যে সে যেন জানে যে সে যদি আপনাকে আঘাত করে, সেই আঘাতের পাল্টা জবাবটা তার জন্য অসহনীয় হতে পারে। এটাকে আমরা ইংরেজি ল্যাঙ্গুয়েজে বলি ইনফ্লিকশন অফ পেইন, বুঝছেন? আমরা এমন ডিফেন্স তৈরি করব যে ভারত দুইবার ভাববে যে বাংলাদেশের উপর। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে রিসেন্ট হিল ট্র্যাক্সে যে প্রবলেমটা দেখা দিয়েছে, এই কুকিরা আবার ঢুকে পড়ছে, সেনাবাহিনী অ্যাকশন নিয়েছে, প্রায় 9 জন বোধহয় কুকি সোলজার্স মারা গিয়েছে। এটাও একটা ব্রড প্ল্যানে রয়েছে। অনেকে বলে যে আমেরিকাও নাকি এর পিছনে রয়েছে, খ্রিস্টান স্টেট তৈরি করবে। এখন ব্যাপার হচ্ছে ওগুলা তো অনেক সুদূর প্রসারী চিন্তা। আমাদের বর্তমান চিন্তা হচ্ছে যে যেটা শোনা যায়, ভারতীয় ইন্টারপ্রেটার্স বলছে যে আমাদের 7 সিস্টার্স রয়েছে, আমরা এটাকে 8 সিস্টার্স করব।